আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের মাঝে রসুনের ভিডিও নিয়ে। যে সকল বন্ধুরা রসুনের চাষ করেন, অবশ্যই রসুন আমাদের প্রধান একটি মৌসুমি ফসল হিসাবে ধার্য করা হয়। অবশ্যই লক্ষ্য রাখবেন যে রসুনের ক্ষেত যে সকল কৃষকেরা রসুন লাগাবেন, অবশ্যই রসুনগুলো এভাবে লাগাবেন। অন্য অন্য দেশে রসুন লাগায়, অবশ্য চিন্তা করবেন যে আমরা যেন এইভাবেই রসুনগুলো চাষ করতে পারি এবং সৌন্দর্যভাবে রসুনের চাষগুলো যেন করতে পারি। তাই কৃষক ভাইদের আমি অবশ্যই অনুরোধ রাখব, যে সকল কৃষক ভাইয়েরা এই রসুন চাষ করতে পারেন না, তারা অবশ্যই এভাবেই রসুন চাষ করতে পারেন, চাইলে পারে। রসুন চাষ আসলেও এই মাটিতে আমরা রসুনে কখনোই পোঁত দেওয়া নাই। এই রসুনগুলো লাগানো আছে একবারে মাটিতে, নরম মাটিতে। আমরা যে চাষ না করেই এই রসুনগুলো লাগাইছি। উপরে পানি দেওয়ার পরেই এই রসুনের বয়স অনলি 1 মাস 7 দিন। তো অবশ্যই এই 1 মাস 7 দিনের রসুনগুলো হয়েছে। দেখুন, অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই রসুনগুলো আমরা কিভাবে লাগাইছি, অবশ্যই জানতে হবে। যে সকল কৃষক ভাইয়েরা এবং চাষি ভাইয়েরা রসুন লাগাবেন, এই সকল ভাইদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারা জমিতে পানি দেওয়ার পরেই, মাটিটা নরম হওয়ার পরেই আপনারা রসুনটা মাটির উপরে থুয়ে যেতে হবে এবং গোড়াটা টিপে টিপে থুতে হবে যাতে গোড়াটা না উঠে যায়। আপনারা চাইলে অল্প রসুনের ভিতরেই আপনারা রসুনটা যাতে ঢেকা পড়ে এবং এই রসুনটার ভিতরে যাতে খড় কুটো অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে এভাবেই রসুন চাষ করতে পারেন এবং রসুন সৌন্দর্যভাবে ফলাতে পারেন। এবং এই রসুনও কিন্তু অনেক পরিমাণের ফলন হবে। আর আপনাদেরকে সেচ দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেমনভাবে আমরা ধান লাগাই তেমনিভাবে এই রসুন লাগাতে হবে এবং কোনো পাকানো যাবে না। আপনি চাইলে পারে নরম পানি এবং মাটি যদি বেশি শক্ত হয় তাহলে আপনি পানি দিয়ে তারপরে রসুন লাগাতে পারবেন। একদিন আগে পানি দিতে হবে, পরের দিন এই রসুন লাগাইতে হবে, তাইলে মাটিটা নরম থাকবে। রসুনের গোড়া যে পুতার মতন নরম রাখতে হবে, তাইলেই আপনারা এই রসুন এভাবেই সফলতা অর্জন করার মতন করতে পারবেন। তাই আমি বলবো যে যে সকল চাষি ভাইয়েরা রসুন চাষ করতে পারেন না এবং চাষের পুরে আমাদের আগ্রহ নেই, অবশ্যই দয়া করে এভাবে রসুন লাগাবেন। আর এভাবে রসুন লাগালে পরেই আমরা সফলতা অর্জন করতে পারবো এবং রসুন আমাদের বাংলাদেশের মূলত প্রধান খাদ্য এবং হিসাবে ধার্য করা হয়। আমরা রসুনগুলো যদি সুন্দরভাবে উৎপাদন করি তাইলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো। তাই সফলতা পেতে হলে পারে রসুন ফসল হইতে সফলতা, মৌসুমি ফসল হইতে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই এইভাবে চাষ করতে হবে এবং সৌন্দর্যভাবে চাষ করতে হবে। এবং আমি আপনাদেরকে গাছের গোড়া দেখাবো যে আসলেও রসুনগুলো কিভাবে লাগানো আছে এবং কিভাবে রসুনগুলো প্রয়োগ করা আছে। আপনারা অবশ্যই লক্ষ্য করে রাখবেন। অবশ্যই দেখুন, এই দেখেন রসুনের, অবশ্যই মনে রাখতে হবে যে রসুনগুলো আমরা কিভাবে প্রয়োগ করা আছে এবং রসুনগুলো কিভাবে চাষ করা আছে। অবশ্যই আপনারা প্রত্যেকটা রসুনের গাছে আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা রসুনের গাছেই আমরা আল্লাহর রহমতে সৌন্দর্যভাবে আছে এবং রসুনগুলো সুন্দর কোয়ালিটিরভাবে তৈরি হয়ে আছে। গাছগুলোও অনেক পরিমাণের, প্রত্যেকটা রসুনের গাছই আল্লাহর রহমতে খুব সৌন্দর্য এবং অনেক পরিমাণের মোটা এবং অনেক পরিমাণের জায়গা এবং অনেক পরিমাণের আছে। যে সকল বন্ধুরা রসুন রাখবেন, অবশ্যই রসুনের ভিতরে এই যে এমন একটা বেড রাখতে হবে যে এই বেড দিয়ে যাতে আমরা পরিদর্শন করতে পারি এবং রসুনগুলো যাতে বেডের ভিতর থেকে আমরা ব্যবহার করতে পারি।
যাতে এই বেডের ভিতর থেকেই আমরা যেন এমনভাবে বেড রাখবেন যাতে আমরা এই বেডটা দিয়ে যাতে আমরা যাতায়াত করতে পারি এবং সার এবং রাসায়নিক ব্যবহার করতে পারি এবং পানি দিতে পারি। সেচের জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে এভাবে যাতে রসুনের ভিতরে আমাদেরকে না রসুন না ভেঙে যাতে আমাদেরকে রসুনের ভিতরে যেতে হয়। তাই আমরা সবাইকে বলবো যে সকল বন্ধুরা কৃষি চাষ করেন এবং চাষি ভাইদেরকেও আমি অনুরোধ করব এবং বলবো যে ভাই যে সকল চাষি ভাইরা রসুনের চাষ করবেন অবশ্যই মূলত এভাবেই রসুন চাষ করবেন এবং গাছে প্রায় প্রত্যেকটা গাছেই এই রসুনের বয়স অনলি মাত্র 1 মাস 3 দিন চলে। তো অবশ্যই আমরা যদি সফলতা অর্জন করতে পারি তাহলে এই রসুন এভাবে চাষ করলে পারি। রসুন চাষ হয়েছে নাটোর জেলা লালপুর উপজেলাতে। তো অবশ্যই আমরা যে সকল প্রাণপ্রিয় বন্ধুরা আছেন এবং যে সকল কৃষি কাজ করেন সে সকল ভাইদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা যে যেখানেই চাষ করবেন এই রসুনের চাষ অবশ্যই এভাবে করবেন। অবশ্যই মনে রাখতে হবে যে 6 থেকে 7 হাতের ভিতরে যাতে আমাদেরকে বেড থাকে। এই যে আরেকটি বেডের ভিতরে আমি প্রবেশ করেছি এবং এই প্রত্যেকটা বেডে যাতে আমাদের রসুন সৌন্দর্যভাবে এবং কালারযুক্ত এবং গাছগুলো যাতে দেখতে হবে আসলেও কতটুকু বড় হয়েছে। এবং এই প্রত্যেকটি বেডের ভিতর দিয়ে আমি আরেকটা বেডের ভিতরে পরিদর্শন করেছি। তো অবশ্যই আমি পিছন দিকে দেখাবো যে এই দেখেন আমি এই বেডটার ভিতরে পরিদর্শন করেছি এবং এই বেডটার ভিতর দিয়ে আমি যাচ্ছি। তো আমি বলবো যে যে সকল প্রাণপ্রিয় বন্ধুরা অবশ্যই রসুনগুলো এভাবে চাষ করবেন, সফলতা অর্জন করতে পারবেন। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আপনাদের জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদি আপনাদের ভালোবাসা পেয়ে থাকি তাহলে আরও নতুন নতুন কৃষক এবং আমার প্রাণপ্রিয় চাষি ভাইদের জন্য যাতে আমি তৈরি করতে পারি এবং চাষি ভাইদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে আমি যেন পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।